আচ্ছা, তাহলে ক্ল্যারিফিকেশন অফ ফ্রুট জুসের জন্য আমরা ব্যবহার করলাম প্রোটিয়েজ এন্ড পেকটিনেজকে। স্ট্রেপ্টোকাইনেজ এটা হচ্ছে ক্লট বাস্টার, অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি ক্লটিং হয় তাহলে তোমরা জানো যে ক্লটিং এর জন্য এই ফাইব্রিনোজেনের একটা ভীষণ ভূমিকা আছে, তাই না? তাহলে আমরা যদি এই ফাইব্রিনোলাইটিক ফাংশন রান করিয়ে দিতে পারি তাহলে সেটাকে আমরা ক্লট বাস্টার হিসেবে কাজ করাতে পারি। তাহলে স্ট্রেপ্টোকাইনেজ অ্যাক্ট অ্যাজ ক্লট বাস্টার। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা যদি এই যে ডিজিজটা যেখানে এই প্রবলেমটা হয়, দ্যাট ইজ মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়োকার্ডিয়াল ইনফেকশন, তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এরকম একটা এনজাইমের নাম কি? হোয়াট উড বি ইওর আনসার? স্ট্রেপ্টোকাইনেজ। ভেরি গুড। ইনভার্টেজ কি করতে পারে? ইনভার্টেজ তুমি জানো, ইনভার্টেজ হচ্ছে হাইড্রোলিসিস অফ সুক্রোজ, সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট করতে পারে, প্রয়োজন নেই, অতটা ইম্পর্টেন্ট নয়। আলফা অ্যামাইলেজ কি করতে পারে? ব্রেডটাকে সফট করে এবং সুইট করে অনেক বেশি, ঠিক আছে? তাহলে সফটেনিং এন্ড সুইটেনিং অফ ব্রেড। এই জায়গাগুলো ভুলে গেলেও কোন দুটো জায়গা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না বলো? এক হচ্ছে ক্ল্যারিফিকেশন অফ ফ্রুট জুস, কে বলো? প্রোটিয়েজ এন্ড পেকটিনেজ অ্যাসপারজিলাস নাইগার থেকে। আর ক্লট বাস্টার কে? স্ট্রেপ্টোকাইনেজ। কোত্থেকে? স্ট্রেপ্টোকক্কাস থেকে। ওকে, নেক্সট থার্ড একটা টাইপ, আমরা তাকে বলি বায়োঅ্যাক্টিভ মলিকিউলস, ডিফারেন্ট টাইপ অফ বায়োঅ্যাক্টিভ মলিকিউলস। মেইনলি আমাদের এখানে তিনটে বায়োঅ্যাক্টিভ মলিকিউলের কথা আমাদেরকে পড়তেই হবে, তিনটেও ছাড়ো দুটো বায়োঅ্যাক্টিভ মলিকিউল আমাদেরকে অবশ্যই পড়তে হবে। দেখি কি কি বই থেকে তোমরা পড়েছো নিশ্চয়ই। ওয়ান ইজ সাইক্লোস্পোরিন এ আর স্ট্যাটিন। ভেরি গুড, সাইক্লোস্পোরিন এ আর হচ্ছে স্ট্যাটিন, তাই না? সাইক্লোস্পোরিন এ এবং স্ট্যাটিন। সাইক্লোস্পোরিন এ এটাকে কোত্থেকে পাওয়া যাবে? একটা ফাঙ্গাস থেকে, তার নাম ট্রাইকোডার্মা পলিস্পোরাম। এর নাম ট্রাইকোডার্মা পলিস্পোরাম, ঠিক আছে? এটা একটা ফাঙ্গাস। এটাকে কিসে ব্যবহার করা যায়? দ্যাট অ্যাক্ট অ্যাজ ইমিউন সাপ্রেসিভ। ইমিউন সাপ্রেসিভ কিরকম? ধরো আমরা যখন অর্গান ট্রান্সপ্লান্টেশন করছি, তাহলে অর্গান ট্রান্সপ্লান্টেশন মানে কি? অন্য একজনের অর্গানকে আরেকজনের বডিতে ট্রান্সপ্লান্ট করছি। জিনোগ্রাফটিং যদি করি, তাহলে যদি অর্গান ট্রান্সপ্লান্টেশন হয় তখন বলতো আমাদের প্রত্যেকটা বডিতে তার অর্গানের একটা আইডেন্টিটি আছে না, তার উপর এক ধরনের গ্লাইকোপ্রোটিনস আছে, কিছু অ্যান্টিজেনিক প্রপার্টি আছে তার। ধরো আমার লিভারের মধ্যে তুমি লিভারের ওপরে যে স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন পাবে, তুমি তোমার লিভারের ওপরে সেই স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন পাবে না, অন্য হতে পারে সেখানে। তাহলে যখনই তুমি একটা বডি থেকে কোনো একটা অর্গানকে আরেকটা বডিতে ট্রান্সপ্লান্ট করবে, তখন তোমার কি মনে হয় সেই অর্গানিজমটা তার ইমিউন সিস্টেমটাকে ছেড়ে দেবে নাকি রুখে দাঁড়াবে? রুখে দাঁড়াবে, প্রোটেস্ট করবে। তাহলে এই যে প্রোটেস্টটা যাতে না করতে পারে সেই জন্য তুমি যদি অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় এই ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দিয়ে দাও, সাইক্লোস্পোরিন দিয়ে দাও, তাহলে তুমি ইমিউন সিস্টেমটাকে কি বলছো? যে এখন অনেক কাজ হবে, অনেক ঘটনা ঘটবে, তুমি এসব কোনো ব্যাপারে বেশি নাক গলাবে না, যা হচ্ছে হতে দাও, তোমাকে বেশি ভাবতে হবে না, তুমি ঘুমাও। তাহলে ইমিউনটাকে সাপ্রেসিভ করে রাখলাম, করে ওই টাইমে আমরা কি করছি? কোনো অর্গানটাকে ট্রান্সপ্লান্ট করছি। তাহলে বলো তো যখন কোনো একটা অর্গানিজমের বডিতে, কোনো একটা মানুষের বডিতে অর্গানকে আমরা ট্রান্সপ্লান্ট করব, বলো তো সে তখন ভীষণ ফ্র্যাগাইল কিনা? কোনো মাইক্রোব যদি ঢোকে সে তাকে রুখতে পারবে তখন? বলো সেরকম ফ্র্যাগাইল কিনা? বললাম যে যদি কোনো একটা মাইক্রোবের বডি, কোনো একটা অর্গানকে ট্রান্সপ্লান্ট করি একজনের বডিতে, তখন তো তাহলে যার বডিতে আমরা ট্রান্সপ্লান্ট করছি তার বডিকে তো আমরা সাইক্লোস্পোরিন দিয়ে রেখেছি, ইমিউনো সাপ্রেসিভ করে রেখেছি। তাহলে তখন তার বডিটা বলতো ভীষণভাবে ফ্র্যাগাইল কিনা? নতুন কোনো মাইক্রোব তার বডিতে ঢুকলে সে অতটা প্রপারলি তাকে ডিফেন্স করতে পারবে না? ইমিউন সিস্টেম ঘুমাচ্ছে, ইমিউন সিস্টেম। তাহলে বলো তো সে তখন প্রচন্ড ফ্র্যাগাইল, তাই না? কিংবা যখন তুমি দেখবে যে অনেক সময় প্রেগনেন্ট মাদারকেও সাইক্লোস্পোরিন দেওয়া হয় যদি খুব সেরকম ক্রিটিক্যাল কন্ডিশন হয়, তাহলে ওই জন্য তুমি দেখবে যে ন্যাচারালি এক ধরনের ইমিউনো সাপ্রেসিভ বডিতে তৈরি হয় মায়ের বডিতে, যখন একটা মা তার সে যখন কনসিভ করে। তাহলে যখন কনসিভ করলো সেই টাইমে যদি ইমিউনো সাপ্রেসিভ থাকে, তাহলে বলো তো একটা মাও অনেক সময় ভীষণভাবে ফ্র্যাগাইল কিনা ডিফারেন্ট টাইপ অফ ডিজিজের জন্য?
তার কারণ তার বডিতে ন্যাচারালি কিছু ইমিউন সাপ্রেসিভ তৈরি হচ্ছে। নেক্সট হলো স্ট্যাটিন। স্ট্যাটিনের কাজ স্যার হচ্ছে, এটাকে কি গ্রাফ রিজেকশন বলে? হ্যাঁ বলো। এই প্রসেসটাকে কি গ্রাফ রিজেকশন বলে, যেটা বললেন এতক্ষণ? হ্যাঁ, অবশ্যই রিজেকশনের গল্প যেগুলো আছে সেগুলো সব এই জন্য। ভেরি গুড। গ্রাফট রিজেকশনের গল্প হচ্ছে এটা, ঠিক আছে? যদি তুমি ইমিউনো সাপ্রেসিভ না করে দাও তাহলে ইমিউন সিস্টেম স্ট্রং, ও তখন তাকে রিজেক্ট করে দিল, তাহলে গ্রাফট রিজেকশন হয়ে গেল। নেক্সট, স্ট্যাটিন যে মলিকিউলটা, আমি একটুখানি এখান থেকে নিচে আসি, অন্য জায়গায় লিখলেই ভালো করতাম হয়তো। ওকে, স্ট্যাটিনের সোর্স কোত্থেকে? মোনাস্কাস পারপিউরিয়াস, এটাও এক ধরনের ফাঙ্গাস, এটাও একটা ইস্ট। মোনাস্কাস পারপিউরিয়াস, এটাও হচ্ছে এক ধরনের ইস্ট, একটা ফাঙ্গাস। এর কাজ কি? এর কাজ হচ্ছে ব্লাডের কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে দেয়। লোয়ার ব্লাড কোলেস্টেরল লেভেল। প্রশ্ন হচ্ছে ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে কিভাবে কমায়? আনসার ইজ ব্লাড পজিটিভ ইনহিবিটর। কোলেস্টেরল তৈরির জন্য তুমি নিশ্চয়ই কোনো না কোনো এনজাইমকে ব্যবহার করছো, তাই না? কোলেস্টেরল সিনথেসিসের জন্য আমরা নিশ্চয়ই কোনো এনজাইমকে ব্যবহার করছি। তাহলে বলো তো সেই এনজাইমের যদি আমরা কি ব্যবহার করি? ইনহিবিটর ব্যবহার করি, কম্পিটিটিভ ইনহিবিটর ব্যবহার করি। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটর ব্যবহার করলে আমরা সেখান থেকে বলতে পারি যে সে কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইমটাকে কাজ করতে দেবে না, আর কাজ করতে না দিলে কোলেস্টেরল তৈরি হবে না। তাহলে কিভাবে? বাই act as Inhibit the enzyme. competitive inhibitor, act as competitive inhibitor of cholesterol synthesizing enzymes. তাহলে এইভাবে সে ব্লাডে কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে দেয়। বলো, বুঝতে পারলে? তাহলে মলিকিউল মনে রাখবে, একটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ আর একটা হচ্ছে স্ট্যাটিন। ক্লিয়ার হয়েছে সববার? টেল মি প্লিজ। হ্যাঁ স্যার। তোমরা মাইক্রোবকে ব্যবহার করতে পারো নর্দমা জল পরিষ্কারের জন্য, দ্যাট ইজ সুয়েজ ট্রিটমেন্টের ক্ষেত্রে। সুয়েজ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কাকে? মাইক্রো অর্গানিজমকে। কিভাবে? তাহলে দেখি। তাহলে নেক্সট হচ্ছে মাইক্রোব ইন সুয়েজ ট্রিটমেন্ট। মাইক্রোবকে আমরা সুয়েজ ট্রিটমেন্টে ব্যবহার করছি। প্রথমে বলো আমায়, হোয়াট ডাজ ইট মিন বাই সুয়েজ? সিম্পলি সুয়েজ মানে আমরা বলতে পারি যে মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার। হ্যাঁ, ভেরি গুড। মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার, যেটা কি কি কন্টেইন করতে পারে? কন্টেইনিং লার্জ quantity of human excreta and other waste material ঠিক আছে? আমরা যদি সুয়েজের কম্পোজিশন দেখি কি কি আছে এর মধ্যে। সুয়েজের কম্পোজিশন দেখো, এখানে 99% হচ্ছে ওয়াটার আছে আর 1% হচ্ছে সলিড প্রোডাক্ট আছে। তাহলে বলতো আমরা যদি এই 1% সলিড ইম্পিউরিটি যেটা আছে, এটাই তো ইম্পিওর করছে তাকে। ইম্পিউরিটির জন্য রেসপন্সিবল কোনটা? এই 1% সলিড প্রোডাক্ট যেটা। তাহলে 19 ওয়াটার তো ঠিকই আছে, তাহলে ওয়াটার, তার মধ্যে এই যে 1% সলিড ইম্পিউরিটি আছে, বলতো এটাকে যদি তুমি কোনোভাবে রিমুভ করতে পারো, তাহলে সেটাকে আমরা ডিফারেন্ট কাজে ব্যবহার করে ফেলতে পারি সেই ওয়াটার বডিটাকে, তাই না? এই যে সলিড প্রোডাক্ট, তার it includes কি কিছু সাসপেন্ডেড সলিড আছে এখানে,
কিছু সাসপেন্ডেড সলিড আছে যেমন স্যান্ড, ক্লে এটসেট্রা। আবার তুমি এখানে কিছু কলোয়েডাল ম্যাটেরিয়াল পাবে, ফিকাল ম্যাটেরিয়াল বা হিউম্যান এক্সক্রিটা, ব্যাকটেরিয়া, তাই না? এই জায়গাগুলো ডিফারেন্ট টাইপ অফ পেপারস, প্লাস্টিক্স, এই জায়গাগুলো থাকতে পারে। আবার আমরা এর মধ্যে কিছু ডিসলভ ম্যাটেরিয়াল পাবো যেটা জলের সঙ্গে ডিসলভড হয়ে আছে, ঠিক আছে? যেমন ধরো নাইট্রেট, ফসফেট, ডিফারেন্ট সাবস্টেন্সের নাইট্রেট, ফসফেট, সোডিয়ামের, ক্যালসিয়ামের নাইট্রেট, ফসফেট, এই মলিকিউলগুলো এখানে রিজলভ করে যারা আছে। তাহলে ইম্পিউরিটিস গুলো কারা ক্লিয়ার হলো? কিছু সাসপেন্ডেড সলিড আছে, কলোয়েডাল ম্যাটেরিয়াল আছে, কিছু ডিসলভ ম্যাটেরিয়াল আছে। তাহলে আমরা এই যে 0.1% এটাই, সরি আমি এটাকে বললাম 99 নয়, 99.9%, 99.9%। তাহলে সলিড ম্যাটেরিয়াল কত পার্সেন্ট? 0.1%। তাহলে আমরা কি এরকম বলতে পারি এই যে 0.1% যেটা, এই যে ইম্পিউরিটিসটা আছে, impurities make sewage unhealthy, clear? বলতে পারি? বলো একটু আমার প্লিজ। তাহলে এই সুয়েজটাকে আমরা ট্রিট করার জন্য আমরা ডিফারেন্ট যে ওয়ে ব্যবহার করি বা যেখানে আমরা তাকে ট্রিট করি তাদেরকে আমরা বলি STPs, দ্যাট মিন্স সুয়েজ ট্রিটমেন্ট প্লান্টস। ভেরি গুড। তাহলে এই যে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট গুলো, সেখানে আমরা কিভাবে সুয়েজকে ট্রিট করি? খুব সিম্পল ওয়েতে দেখো, আমরা একদম যে একটা স্কিমেটিক্যালি এটাকে দেখে নিই একটু, যে সুয়েজটাকে আমরা ট্রিট করতে চাই, মেনলি আমরা ইনভলভ থাকবো কোথায়? প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্টে, টারশিয়ারি ট্রিটমেন্ট আমাদের দরকার নেই। তাহলে সুয়েজের কি কি ট্রিটমেন্ট আমরা করব? ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি ট্রিটমেন্ট, দেন সুয়েজের সেকেন্ডারি ট্রিটমেন্ট, একটুখানি একটা লাইন দেখে নেব আমরা সুয়েজের টারশিয়ারি ট্রিটমেন্ট। ক্লিয়ার? টারশিয়ারি ট্রিটমেন্ট। দেখো প্রাইমারি ট্রিটমেন্ট মানে কি? প্রাইমারি ট্রিটমেন্ট মানে হচ্ছে যে তুমি সেখান থেকে যে মেটেরিয়াল গুলো, ধরো সলিড মেটেরিয়াল এখানে ভেসে আছে, তুমি যাকে মেকানিক্যালি রিমুভ করতে পারবে, তুমি যাকে মেকানিক্যালি করতে পারবে তাদেরকে আমরা বলি, এই মেটেরিয়াল গুলোকে রিমুভ করাকে আমরা বলি প্রাইমারি ট্রিটমেন্ট। তাহলে বলো সুয়েজ ট্রিটমেন্টের প্রাইমারি ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল রিমুভাল অফ পার্টিকেল, তাই না? মেকানিক্যাল রিমুভাল অফ পার্টিকেল, physical or mechanical removal of particles। কিভাবে করা যায় বলো তো? আমরা প্রথমে এই টোটাল যে ওয়াটার বডিটা আছে, সেই ওয়াটার বডিটাকে আমরা প্রথমে এমন একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাঠালাম যে ফিল্টারের পোর গুলো রিলেটিভলি একটু বড় বড়। তাহলে বলো তো, যদি ফিল্টারের পোর গুলো বড় হয় তাহলে সেখান থেকে আমরা লার্জার ম্যাটেরিয়াল গুলোকে ফিল্টার করে নিতে পারবো। যত আমরা পরে যাচ্ছি তত আমরা ধরো ফিল্টারের পোর গুলোকে ছোট করে দিচ্ছি। তাহলে আমরা বড় থেকে ছোট ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলো তো গ্র্যাজুয়ালি থেকে সেখান থেকে বের করে নিতে পারছি কিনা? বলো। বের করে নিতে পারছি। তাহলে এখানে এই যে ফিল্ট্রেশন প্রসেসটা, প্রথমে লার্জার মলিকিউল গুলো ফিল্ট্রেশন, তারপরে স্মলার মলিকিউল গুলোকে ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশন টেকনিকটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন। মানে প্রথমে লার্জার মলিকিউল গুলোকে ফিল্ট্রেশন করে নিলাম, তারপর স্মলার গুলোকে করে নিলাম। তাহলে আমরা প্রথম যে টেকনিকটা ব্যবহার করছি সেটা কি? সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন। আর সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশনের পর আমরা যদি তাকে জলটাকে একটা জায়গাতে চুপচাপ অ্যালাউ করি বসে থাকার জন্য, যে তুমি বাবা চুপচাপ বসে থাকো, তাহলে চুপচাপ যদি জলটা বসে থাকে তাহলে বলো তো তার মধ্যে এই যে ডেব্রিস গুলো আছে সেগুলো সব নিচে নিচে থিতিয়ে পড়বে কিনা? তাহলে ওই টেকনিক সেডিমেন্টেশন। তাহলে কোশ্চেনের জায়গা, প্রাইমারি ট্রিটমেন্ট ইনক্লুডস কি কি? সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন এন্ড সেডিমেন্টেশন। ঠিক আছে? সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন। তাহলে সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন এবং সেডিমেন্টেশনের পর আমরা মোটামুটি কিছু ম্যাটেরিয়াল সেখান থেকে আমরা আলাদা করে ফেলতে পারবো, এবং যে ম্যাটেরিয়ালটা আমাদের ক্ষেত্রে সেটেল ডাউন হলো
মানে ফিল্ট্রেশন এবং সেডিমেন্টেশনের পরে তো একটা ম্যাটেরিয়াল নিচে থিতিয়ে পড়বে, তাই না? Yes, sir. এই যে সেটেল ডাউন ম্যাটেরিয়াল যেটা হলো, সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলি প্রাইমারি স্লাজ। কি বলি এটাকে? টেল মি, তার নাম প্রাইমারি Sludge. তাহলে আমরা যদি এই টোটাল ওয়াটার কন্টেন্টটাকে এখানে দিই, ধরো এই একটা ওয়াটার কন্টেন্ট টোটাল এই জায়গাটাতে আছে, তাহলে যদি ওয়াটারটা এখানে থাকে তাহলে একটা পার্টকে তুমি নিচে থিতিয়ে পড়তে দেখলে, তাহলে যে পার্টটা থিতিয়ে পড়লো প্রাইমারি ফিল্ট্রেশনের পরে তার নাম কি হয়ে যাবে, বা প্রাইমারি ট্রিটমেন্টের পরে তার নাম প্রাইমারি স্লাজ। আর ওপরে এই যে সুপারনেটেন্ট পার্টটা, এই যে সুপারনেটেন্ট পার্টটা, এই সুপারনেটেন্ট পার্টটাকে আমরা বলি প্রাইমারি ইফ্লুয়েন্ট। এটাকে আমরা বলি প্রাইমারি ইফ্লুয়েন্ট। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে প্রাইমারি স্লাজ এবং প্রাইমারি ইফ্লুয়েন্ট কোন জায়গাটাকে বলবো আমরা? বলো, প্রাইমারি ইফ্লুয়েন্ট আর প্রাইমারি স্লাজ কোনটা? ক্লিয়ার? তাহলে আমি যদি তোমায় জানতে চাই যে which part would be taken to secondary treatment বা which part would be taken for secondary treatment? Primary effluent. ভেরি গুড। তাহলে যেটা প্রাইমারি ইফ্লুয়েন্ট এটাকেই আমরা নিয়ে যাব ফর সেকেন্ডারি ট্রিটমেন্ট। ভেরি গুড। তাহলে প্রাইমারি ইফ্লুয়েন্ট টেকেন ফর সেকেন্ডারি ট্রিটমেন্ট। তাহলে চলে আসো সেকেন্ডারি ট্রিটমেন্ট করার জন্য। সেকেন্ডারি ট্রিটমেন্টকে আমরা বলি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, সেকেন্ডারি ট্রিটমেন্টকে কি বলি? বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, সেকেন্ডারি ট্রিটমেন্টকে বলা হয় বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। ওকে, আমরা যে প্রসেস, এর জন্য অনেকগুলো প্রসেস আছে, আমরা মেইনলি যে প্রসেসে বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা করব তার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম। কোন সিস্টেমে আমরা এটাকে রান করাবো? অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম। কিরকম দেখো, আমরা প্রথমে এই প্রাইমারি ইফ্লুয়েন্টটাকে নিয়ে নেব একটা ট্যাঙ্কে, তার নাম এরেশন ট্যাঙ্ক। প্রাইমারি ইফ্লুয়েন্টটাকে যে ট্যাঙ্কে নিয়ে নেব তার নাম কি বলো? Aeration tank. এরেশন ট্যাঙ্কের মধ্যে কি আছে? এরেশন ট্যাঙ্কটাকে আমরা সবসময় মুভ করাতে থাকবো। এরেশন ট্যাঙ্কে যে জলটা আছে, তাহলে ওয়াটার ইন দিস ট্যাঙ্ক ইজ কন্টিনিউয়াসলি এজিটেটেড, তাকে সবসময় মুভ করাতে হচ্ছে। ঠিক আছে, মেকানিক্যালি বা ম্যানুয়ালি। মেকানিক্যালি কিসের জন্য? ফর পাম্পিং মোর অক্সিজেন, মোর এয়ার ইনটু ইট। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে একে কি করছি? এরেশন করছি, যাতে প্রচুর পরিমাণে এয়ার তার মধ্যে এন্টার করতে পারে। সেই জন্য। তাহলে তুমি জানো তো যে একটা ওয়াটার বডিকে তুমি যত এজিটেট করবে তত তার মধ্যে অক্সিজেন বা তত তার মধ্যে এয়ার মুভ করবে তো। Yes, sir. এবং এখানে রাখা আছে ডিফারেন্ট টাইপ অফ অ্যারোবিক ব্যাকটেরিয়া। তাহলে যখনই তুমি এখানে অক্সিজেনটাকে অ্যাড করে দেবে তখন বলো তো আমরা বলতে পারি যে এটা ওই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলোকে প্রচুর পরিমাণে গ্রোথ করতে হেল্প করবে। তাহলে অ্যালাউজ vigorous growth of অ্যারোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর যখন প্রচুর পরিমাণে অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো রিপ্রোডিউস করবে, গ্রোথ করবে, তাহলে দে উইল প্রোডিউস আ ফ্লোক। তাহলে যখন অনেক অ্যারোবিক ব্যাকটেরিয়া একসঙ্গে থাকবে তখন তাদেরকে আমরা কি নামে ডাকি বলো? ফ্লোক। হোয়াট ইজ ফ্লোক? ফ্লোক ইজ a mass of bacteria, আর তার সঙ্গে আমরা কিছু
ফাঙ্গাল ফিলামেন্ট দিয়ে রাখতে পারি, ঠিক আছে, তার সঙ্গে আমরা কিছু ফাঙ্গাল ফিলামেন্ট দিয়ে রাখতে পারি উইথ সাম ফাঙ্গাল ফিলামেন্ট। তাহলে মেনলি তুমি এখানে ব্যাকটেরিয়া গুলোকেই পাবে, ঠিক আছে। তাহলে অনেকগুলো ব্যাকটেরিয়া যখন গ্রোথ হয়ে একটা বিরাট স্ট্রাকচার, ম্যাসিভ স্ট্রাকচার তৈরি করলো, যাতে অনেক ব্যাকটেরিয়া আছে, তখন সেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ফ্লো। তাহলে ব্যাকটেরিয়াল ফ্লোটা তৈরি করে গেল, বুঝতে পারছো? এই যে অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো দেখো, প্রাইমারি ট্রিটমেন্টের পর আমরা কি আর এমন কোন মেটেরিয়াল তার মধ্যে পাচ্ছি প্রাইমারি ইফ্লুয়েন্টের মধ্যে যে মেটেরিয়ালটা উপরে ভাসছে বা যেটা তাতে ডিজলভ আছে ছাড়া অন্য কোন মেটেরিয়াল তার মধ্যে আর আছে? কারণ মেকানিক্যালি তুমি সেটলমেন্ট করে নিয়েছো। তাহলে যখন তুমি প্রাইমারি ইফ্লুয়েন্টকে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের জন্য নিয়ে আসছো, এটুকুনি শিওর যে তার মধ্যে যে পলিউটেন্ট গুলো আছে সেগুলো সব তাতে কি হয়ে আছে? ডিজলভ হয়ে আছে। সেই মেটেরিয়াল গুলো কেমন মেটেরিয়াল বলো? Dissolve. ডিজলভ মেটেরিয়াল। তাহলে এই যে ডিজলভ মেটেরিয়াল গুলো তুমি এখানে দিচ্ছ, সেই ডিজলভ মেটেরিয়াল গুলোকে এবার অক্সিডাইজ করছে এই মাইক্রো অর্গানিজম গুলো। ওকে, কি করছে বলো? মাইক্রো Oxidize. ওকে, চলো। তাহলে এখানে যে মাইক্রো অর্গানিজম গুলো ছিল তারা কি করছে? মাইক্রোব গুলো ডিজলভ মেটেরিয়ালকে বলো মাইক্রো অক্সিডাইজ দ্য ডিজলভড মেটেরিয়াল। শুনতে পাচ্ছ তোমরা? প্রেজেন্ট ইন কোথায়? প্রাইমারি ইফ্লুয়েন্টে। তাহলে প্রাইমারি ইফ্লুয়েন্টে যে ডিজলভ মেটেরিয়াল গুলো ছিল তাকে অক্সিডাইজ করছে। এবার বলো তো, যখন তুমি অক্সিডেশন করছো তার মানে তুমি এখানে জলের মধ্যে যে অক্সিজেনটা আছে সেটাকে ব্যবহার করছো তো, তাই না? তাহলে তোমাকে আপটেক করতে হচ্ছে। আর যদি অক্সিজেন আপটেক করতে হয় তাহলে এখানে যে অক্সিজেনটা ডিজলভ কন্ডিশনে ছিল, যে অক্সিজেনটা ডিজলভ হয়েছিল, সেই ডিজলভ অক্সিজেনের পরিমাণটা যদি আস্তে আস্তে কমে যায় তাহলে বলো তো ডিমান্ড এবার বাড়বে কিনা? Yes, sir. তাহলে ডিমান্ড বেড়ে গেল। আর যদি ডিমান্ড বাড়ে, যত অক্সিজেন তুমি নিয়ে নিচ্ছ এখান থেকে তত ডিমান্ড বাড়ছে। তার মানে বলো তো আমরা একদম শুরুতে আমরা যে পরিমাণ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পাবো বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পাবো, ধরো বিওডি, বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা আমরা পাবো, এই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতো শুরুর দিকে যখন অক্সিজেন আমরা ব্যবহার করছিলাম না তখন বিওডির পরিমাণটা কি ছিল স্টার্টিং এর দিকে? এটা বায়োলজিক্যাল হবে না? হ্যাঁ, এটা বায়োলজিক্যাল হবে না? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অনেকে বলে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এটা যেটা অথেন্টিক জায়গাগুলো তারা বায়োকেমিক্যাল বলে আমি সেটাকে নিয়েছি। ঠিকই বলেছো তুমি, অনেক বইতে পড়ে থাকবে এটাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলে। ভেরি গুড। কিন্তু দেখবে তোমাদের এনসিইআরটি এটাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলেছে, তাই আমি আর তোমাকে বায়োলজিক্যাল কথাটাকে যোগ করাতে চাইলাম না, ঠিক আছে? কিন্তু আমিও যখন পড়েছি তখন বায়োলজিক্যালি পড়েছি। চলো, তাহলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা বিওডি, এই অ্যামাউন্টটা কি হয়ে গেছে বলো? প্রথমে বেশি, কিন্তু এখন আমরা যত অক্সিজেন আপটেক করছি বলো তো বিওডির ভ্যালুটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমছে। তাহলে বিওডি গ্র্যাজুয়ালি ডিক্রিজড, এবং বিওডি ভ্যালুটাকে তুমি মেপে ফেলতে পারো, তার তো সিস্টেম আছে তোমার কাছে। তাহলে বিওডি যত আস্তে আস্তে কমছে তার মানে তুমি কি বলতে পারো যে তোমার যে জলটা আছে সেই জলের মধ্যে ডিজলভ পার্টিকেল আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, হ্যাঁ? কারণ প্রথমে তো অনেক বেশি পরিমাণ ডিমান্ড করছিল, কারণ তখন অর্গানিক ম্যাটার অনেক বেশি ছিল, তখন ডিজলভ ম্যাটেরিয়াল অনেক বেশি ছিল। এখন বিওডি কমে গেছে মানে কি ম্যাক্সিমাম অর্গানিক ম্যাটারটাকে, ম্যাক্সিমাম ডিজলভ ম্যাটারটাকে সে অক্সিডাইজ করে ফেলেছে, তাই না? তাহলে আমরা যদি বলি যে বেশি সমান সমান কি বলবো? ওয়াটার মোর পলিউটেড। আর বিওডি কম তার মানে ওয়াটার লেস পলিউটেড। তার কারণ সেখানে ডিজলভ মেটেরিয়াল কম আছে, ঠিক আছে? আর এটা ওয়াটার বেশি পলিউটেড, বিওডি অনেক বেশি, কারণ এখানে ডিজলভ মেটেরিয়াল
মেটেরিয়াল অনেক বেশি। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি চারটে জায়গা বলে যে এখানে আমরা পুকুর থেকে জল নিয়ে আসলাম, এখান থেকে জল নিয়ে আসলাম, ওখান থেকে জল নিয়ে আসলাম, ঠিক আছে, তিনটে স্যাম্পলকে এবিসি বললাম, দিয়ে বললাম এর বিওডি এত, এর বিওডি এত, এর বিওডি এত, তাহলে তুমি সেখান থেকে আন্দাজ করতে পারবে যে কোনটা নর্দমার জল, কোনটা পুকুরের জল, আর কোনটা ট্যাপ ওয়াটার? হ্যাঁ Yes, sir. সব থেকে বেশি হবে সুয়েজের বিওডি, সব থেকে বেশি হবে সুয়েজের বিওডি, বলো বেশি বেশি হবে। তারপরে তার থেকে বেশি। তার থেকে বিওডি আরো বেশি, একটু কম হবে কোথায়? নর্দমা জল। আর সেখান থেকে আরো একটু বিওডি কম হবে কারণ একটু ফ্রেশ রিলেটিভলি ট্যাপ ওয়াটার, ঠিক আছে? বিওডি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। তাহলে যখন বিওডিটা ডিক্রিজ করে গেল, তাহলে তুমি বুঝলে যে সেলের মধ্যে ডিসলভ ম্যাটেরিয়াল কি হয়ে গেছে, এখন কমে গেছে। কম কমে হয়ে গেছে। গেছে। আর যখনই ডিসলভ ম্যাটেরিয়াল কমে গেল, কম হয়েছে। এখন তুমি আবার তাকে একটা সেডিমেন্টেশন দাও, অ্যালাউ সেডিমেন্টেশন। তাহলে যদি সেডিমেন্টেশন দিয়ে দাও একটা সেটলিং ট্যাঙ্কে, আমরা যেখানে সেডিমেন্টেশন দিই তাকে আমরা বলি সেটলিং ট্যাঙ্ক, তাহলে সেটলিং ট্যাঙ্কে যদি তুমি আবার একটা সেডিমেন্টেশন দাও, তখন বলো তো নিচে আবার কিছু ম্যাটেরিয়াল থিতিয়ে পড়বে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। থিতিয়ে পড়লো। এই যে ম্যাটেরিয়ালটা এখানে প্রেসিপিটেট করলো, থিতিয়ে পড়লো, এই ম্যাটেরিয়ালটাকে আমরা বলি এটা সেকেন্ডারি ট্রিটমেন্টের ফলে তৈরি হয়েছে, তো তাই তার নাম কি হবে? সেকেন্ডারি রাজ। রাজ। স্লাজ। আর যেটা সুপারনেটেন্ট, এটা কি? সেকেন্ডারি। সেকেন্ডারি ইফ্লুয়েন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি ইফ্লুয়েন্ট। ওকে, নেক্সট সেকেন্ডারি স্লাজ। যেটা বলো তো সেকেন্ডারি স্ল্যাজের মধ্যে এখন তোমার ব্যাকটেরিয়া গুলো আছে কিনা? হ্যাঁ আছে। হ্যাঁ, স্যার। অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো আছে। তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো যদি থাকে, তাহলে বলো তো তুমি যখন নতুন আবার এরেশন ট্যাঙ্ক তৈরি করছো, তখন সেই এরেশন ট্যাঙ্কের মধ্যে থেকে এই স্লাজ কিছু পরিমাণ নিয়েই যদি তুমি সেটাকে স্টার্টার হিসেবে ব্যবহার করো, ইনোকিউলেন্ট হিসেবে ব্যবহার করো, তাহলে বলো তো এরেশন ট্যাঙ্কের মধ্যে আবার এই ব্যাকটেরিয়া গুলো গ্রো করাতে হেল্প করবে কিনা? করবে স্যার, হেল্প করবে। তার মানে আমরা যেটা সেকেন্ডারি স্লাজ, এই সেকেন্ডারি স্লাজেরই একটা সেগমেন্ট আবার অ্যাক্টিভেটেড স্লাজে রিইউজ করতে পারি, তাই তার নাম অ্যাক্টিভেটেড স্লাজ। বুঝতে পেরেছো কেন তার নাম অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম? কেন তার নাম অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম? ক্লিয়ার হচ্ছে সেটা? হ্যাঁ হ্যাঁ স্যার। Yes, sir. ভেরি গুড। এবার তাহলে সেকেন্ডারি স্লাজটা তুমি তৈরি করলে, সেকেন্ডারি স্লাজ, এই সেকেন্ডারি স্লাজটাকে নিয়ে এবার তুমি কি করবে দেখো, কিছুটা তো তুমি অ্যাক্টিভেটেড স্লাজ হিসাবে আবার কোথায় পাঠিয়ে দিলে? এরেশন ট্যাঙ্কে পাঠিয়ে দিলে। কিছু তুমি সেখান থেকে এরেশন ট্যাঙ্কে পাঠিয়ে দিলে, আর বাকিটাকে তুমি সেখান থেকে নিয়ে যাবে একটা অ্যানঅ্যারোবিক স্লাজ ডাইজেস্টারে, ঠিক আছে? সেখান থেকে তুমি তাকে নিয়ে যাবে কোথায়? অ্যানঅ্যারোবিক স্লাজ ডাইজেস্টার। এই অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারের মধ্যে কি আছে মন দিয়ে শুনবে। এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। এখানে কারা আছে? তুমি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে এখানে অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারের মধ্যে অ্যারোবিক ব্যাকটেরিয়া যেগুলো নিচে থিতিয়ে পড়েছিল, সেই অ্যারোবিক ব্যাকটেরিয়াস আর ডাইজেস্টেড অ্যানারোবিক্যালি। বোঝা গেল? তার কারণ সেখানে কিরকম ব্যাকটেরিয়া আছে? অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকলে তার প্রসেসটা অ্যারোবিক না অ্যানারোবিক হতে হবে? অ্যানারোবিক হতে হবে। তাকে ডাইজেস্ট করছে অ্যাক্টিভেটেড স্লাজের মধ্যে যে অ্যারোবিক ব্যাকটেরিয়া আছে তাদেরকে। তাই বললাম ইন অ্যান অ্যারোবিক স্লাজ ডাইজেস্টার অ্যারোবিক ব্যাকটেরিয়া আর ডাইজেস্টেড অ্যানারোবিক্যালি। বলো টার্মটা ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ। তাহলে এখান থেকে তাকে ডাইজেস্ট করে আলটিমেটলি ডিফারেন্ট টাইপ অফ মিথেন, কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা, এই সমস্ত গ্যাসগুলোকে আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে ক্লিয়ার টোটাল প্রসেসটাকে কিভাবে আমরা এটাকে রান করালাম? Yes, sir. ভেরি গুড। আর অনেক সময় আবার তোমরা টারশিয়ারি ট্রিটমেন্ট একটা দাও। টারশিয়ারি ট্রিটমেন্ট মানে আমরা তার মধ্যে, টারশিয়ারি ট্রিটমেন্ট বলতে আমরা কি বোঝাই? যে আমরা তার মধ্যে যে টাইপ অফ ফসফেট, নাইট্রেট এগুলো যেগুলো আছে তাকে আমরা প্রেসিপিটেট করিয়ে নেবো, তাই না? তাকে আমরা থিতিয়ে ফেলবো সেই ওয়েতে। প্রয়োজন নেই, না পড়লেও চলবে। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি এই যে জায়গাটা, এই ট্রিটমেন্টটা কিন্তু আমাদের সব থেকে বেশি দরকার। বলো ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার। Sir, chlorination
বুঝতে পারছি না, আবার বলো। টার্সিয়ারি ট্রিটমেন্টে ক্লোরিনেশন ওটাও ছিল তো? হ্যাঁ, ক্লোরিনেশন করতে পারো, কারণ টার্সিয়ারি ট্রিটমেন্ট থেকে আমরা ওটাকে ড্রিঙ্কিং ওয়াটারে কনভার্ট করতে চাই, বুঝতে পেরেছো? সেকেন্ডারি ট্রিটমেন্টের পর ওয়াটারটাকে আমরা নদীতে ফেলে দিতে পারি, ঠিক আছে, রিভারে, বড় বড় ওয়াটার বডিতে আমরা এটাকে ডিপোজিট করে দিতে পারি। কিন্তু যখন টার্সিয়ারি ট্রিটমেন্ট করে ফেলবো, তার মানে আমরা তাকে ড্রিঙ্কিং ওয়াটারে কনভার্ট করাতে চাইছি, তাহলে সেই জন্য তাকে তো তোমাকে ডিফারেন্ট টাইপ অফ প্রোটেক্টিভ মেজার নিতেই হবে, তাই না? বলো সুয়েজ ট্রিটমেন্ট। ইয়েস স্যার। সুয়েজ ট্রিটমেন্ট টেল মি। হ্যাঁ স্যার। ভেরি হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে ইয়েস স্যার। অ্যারোবিক, এখানে তোমরা যে ব্যাকটেরিয়া গুলো ব্যবহার করো এরেশন ট্যাঙ্কের মধ্যে, সেই ব্যাকটেরিয়া গুলো কি কি কত একটা নাম বলতে পারবে? হোমওয়ার্ক দিয়ে রাখলাম, করে নিও। ব্যাকটেরিয়া, এই অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার যেটা, এখানে তো মিথানোজেন ব্যবহার করি আমরা, এখানে আর কি ব্যাকটেরিয়া ব্যবহার করি? মিথানোজেন। আর এরেশন ট্যাঙ্কে আমরা কোন কোন ব্যাকটেরিয়া ব্যবহার করি? ব্যাকটেরিয়া ইউজড ইন এরেশন ট্যাঙ্ক, ঠিক আছে? দেখবে কোলিফর্ম ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম ব্যবহার করতে পারি, সিউডোমোনাস ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। নেক্সট, আচ্ছা টার্সিয়ারি ট্রিটমেন্ট আমি একটু একটা লাইন লিখে রাখি, নলে জায়গাটা কেমন দেখাচ্ছে। টার্সিয়ারি ট্রিটমেন্ট মানে কি? আমরা ক্লোরিনেশন করতে পারি, আর সেখান থেকে যত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আছে নাইট্রেট, ফসফেট, এই যে কম্পাউন্ড গুলো আছে সেই কম্পাউন্ড গুলোকে আমরা প্রেসিপিটেট করিয়ে নিতে পারি, ঠিক আছে? প্রেসিপিটেশন। চলো নেক্সট আমরা দুটো শব্দ তোমরা একটু জেনে রাখবে, ওয়াইএপি এবং জিএপি। তোমরা চেনো তো না এটাকে? ওয়াইপি মানে ইয়ামুনা অ্যাকশন প্ল্যান, গ্যাপ মানে গঙ্গা। গঙ্গা, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভেরি। নেক্সট আমরা মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করব ইন সুয়েজ ট্রিটমেন্ট, সরি ইন বায়োগ্যাস প্রোডাকশন। আমরা ডিফারেন্ট টাইপ অফ বায়োগ্যাস প্রডিউস করব মাইক্রোবকে ব্যবহার করে। তাহলে হেডলাইন বানালাম, মাইক্রোব ইন বায়োগ্যাস প্রোডাকশন। ওকে, প্রথমে আমায় বলো আবার, হোয়াট ইজ বায়োগ্যাস? বলো, বায়োগ্যাস ইজ মিক্সড রুমিনেন্ট, গ্যাসেস, তাই না? প্রিডমিনেন্টলি কে? মিথেন। হ্যাঁ স্যার, প্রিডমিনেন্টলি মিথেন। তৈরি করবে কিভাবে? মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির সাহায্যে। তাহলে প্রডিউসড বাই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এবং কি হিসাবে ব্যবহার করা হয়? অ্যান্ড ইউজড অ্যাজ ফুয়েল, ইউজড অ্যাজ ফিউয়েল।